মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি ভীষণ ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলায় কিন্তু বাসি কাজ শেষ, তারপরে পুজো করা শেষ, সমস্ত কাজকর্ম কিন্তু আমার শেষ। সকালবেলা খেয়েছিলাম হচ্ছে লুচি আর ঘুগনি, ঠিক আছে। আর আমার বড় মেয়ের আজকে একাই পরীক্ষা ছিল, আর ছোটো কন্যা কিন্তু বাড়িতেই ছিল, তাই বললাম একটু ধরেই দে, আমি এই কাজগুলো করতেই থাকি তাড়াতাড়ি করে। তো এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো টুকটুক করে করে গুছিয়ে নিলাম, আর গোছানোর পর আপনাদেরকে দেখাবো কোথায় কি রেখেছি। তো দেখুন, আজ সকালবেলায় চলে এসেছে কিন্তু একটা পার্সেল, আর এটা আমার ছোট মেয়ের জন্য পার্সেল। ওই নিজে নিজে ওর দিদিকে বলে অর্ডার করেছে। ও মানে ওর দিদিকে বলেছে যে এইটাই দেখ, হচ্ছে এটা আমি অর্ডার দেবো। ও আবার দেখে টেকে নিয়ে তারপর অর্ডার দিয়েছে। দেখুন, আমার ছোট কন্যা শুধু ওই যে পেপা পিগ আছে হচ্ছে কার্টুন দেখে, সেই তারই এক বুক অর্ডার দিয়েছে। মনে হয় 3টে বুক না 4টে বুক এসছে। কটা রে গীতাঞ্জলি? 4টে বুক এসছে, ঠিক আছে। তো এই দেখুন, আপনাদের সামনেই ওরা হচ্ছে এটা ওপেনিং করছে, কারণ আমার বড় মেয়ে তো বাড়ি ছিল না, এই জন্য বড় মেয়ে এসেছে, তারপরে খুলে টুলে সমস্ত কিছু দেখছে যে কেমন কি এসেছে না এসেছে। হ্যাঁ, আর আমাদের বাড়ির যত কিছু যা অর্ডার আমার বড় মেয়েই কিন্তু দেয়, আর ও বেশ দেখে শুনে দিতে পারে, জিনিসগুলো বেশ ভালোই আসে, একটাও খারাপ আসে না। তাই 4টে বই এসছে, খুব সুন্দরই এসেছে, যেমন দেখাচ্ছিল তেমনই এসেছে। এখন আমার ছোটো মেয়ে খুব খুশি, কারণ এগুলো পড়বে এক এক করে, তাই বলেছে একটা করে বই পড়বো আর একটা করে তুলে রাখবো, ঠিক আছে। তাই বলছে মা এটা, আমি জিজ্ঞাসা করছি এটা কি, আমি তো জানি, তারপরে ওকে জিজ্ঞাসা করছি এটা কি। ও আবার বলছে আমাকে, মা এটা পেপা পিগের স্টোরি বুক, এটা আমি একটা করে পড়ে শেষ করব, তারপরে 4টে পড়া হয়ে যাবে, আবার তুমি কিন্তু অর্ডার দিয়ে দেবা, আবার আমি হচ্ছে আবার কিনবো। তাই বললাম যে ঠিক আছে, তাই হবে, যেইটা চা বলছে সেটাই হবে। এই দেখুন, আমার বড় মেয়ে আবার আপনাদেরকে একটু দেখাচ্ছে বন্ধুরা। ছোটরা না খুব আনন্দ পাবে এই জিনিসগুলো দেখে, আর বইগুলোও খুব মজবুত, সহজে কিন্তু এই বইগুলো ছিঁড়ে যাবে না, বেশ সুন্দর বইগুলো। আর হ্যাঁ, কার্ডবোর্ড, ওটা কার্ডবোর্ড। এই যে আমার বড় মেয়ে বলছে বেশ সুন্দর, আর সমস্ত পুরো মানে স্টোরিগুলোই এক একটা বইতে এক একটা স্টোরি পেপা পিগের ওরকমভাবেই রয়েছে, বেশ ভালো লাগলো জিনিসটা। তো এই দেখুন, এক চেয়ার জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনার, আমি তো গতকাল কোনো ভিডিও করিনি, কারণ মটরশুঁটির মানে মটরশুঁটি খাসির চর্বি দিয়ে ঘুগনির একটা রেসিপি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই দিনই কিন্তু এত কাচাকুচি হয়ে গেছিলো, সেটা কিন্তু আজকে গুছিয়েছি আমি, আর সেটাই আপনাদের দেখলাম। আর বারান্দাটুকুও গোছানো আছে, আর আজকেও কিছু জামা কাপড় কেচেছি, সেটা আর ছাদে দিইনি, সেটা দিয়েছি হচ্ছে এই বারান্দায়। এই দেখুন, জল পড়ছে, পরে ঘর মোছার যেই মফটা আছে ওটা দিয়ে আমি মুছে দেবো। তো চলুন দেখা যাক কী রান্না করছি, সেটাই আপনাদেরকে আমি দেখাই। আজকে আমি শেয়ার করব খাসির মাংস রান্নাটা। এই দেখুন, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, মাংসটাও ধুয়ে সুন্দর করে রেখেছি, একটা রসুন আছে, আর ওইদিকে কিন্তু ভাত হচ্ছে। তো তেল তো গরম হয়ে গেছে, এইবারটা দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর হচ্ছে গোটা গরম মশলা একবারে দিয়ে বেশ সুন্দর করে হালকা হালকা ভাজা করে নেবো। আর এরপরেই দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো, তো আলাদা কিন্তু কেটে রেখেছি, আর টমেটো কিছুটা বাটার জন্যও রাখবো, কিন্তু তার আগে হচ্ছে আপনার এই ভাজার জন্য, যখন পেঁয়াজটা ভাজবো তখন কিন্তু দুটো মানে মাঝখান দিয়ে চিড়ে 4 ভাগ হয়েছে, 4 ভাগ টমেটো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে সুন্দর করে, আর বেশ নরম, হালকা নরম নরম হয়ে যাবে, মানে ভাজাটাও হবে না, তখনই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে মাংস। দেখুন আমি কি সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি, আর বেশ সুন্দর মানে নরম হয়ে যাবে এইভাবে দিলে। একটু লবণ দিলে ভালো হতো, তো আমি লবণ দিইনি। তো বন্ধুরা, মাংসটা এবারটা ওর ভেতরে দিয়ে দেবো আমি, মানে এই পেঁয়াজ টমেটো এর ভেতরেই কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। এবারটা আরেকটু নাড়িয়ে নিলাম, আমার কাছে মনে হলো আর একটু নাড়ানোর প্রয়োজন আছে, এর জন্য নাড়িয়ে নিলাম। এবারটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসটুকু, দিয়ে ভালো করে নাড়া দেবো। কি বলুন তো ভাই, তার কারণে মাংস রান্না করলে থেকে একটু কেন বেশি সেই রসটা, মানে সেই রসটা দিয়েই কিন্তু পুরো মাংসটাই সেদ্ধ হবে, আমি এখানে কোনো জল ইউজ করব না, ঠিক আছে। এইবারটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইবারটা কিন্তু আমি থালা, মানে একটা গামলা দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো কিছুটা লবণটা দিয়ে ভালো করে এইবারটা মাংসটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে।
দেখুন এই দেখুন লবণটা দিয়ে দিলাম, আর পরে কিন্তু আমার বেশি লবণ দিতে হয়নি। এবার কিন্তু আমি গামলাটা দিয়ে ঢেকে দেবো। তার আগে দেখুন আমার ভাতটাও কিন্তু ওইদিকে রেডি হয়ে গেছে। তো চলুন আর একটুখানি নাড়ানাড়ি করে নিই। করার পর তারপরে কিন্তু আমি গামলা দিয়ে একদম চেপে দেব, দিয়ে গ্যাসটাকেও একটু কমিয়ে দেবো, ঠিক আছে? কারণ এই যে গ্যাসটা কমিয়ে দিলাম, এবার আস্তে আস্তে পেঁয়াজটা গলে যে পেঁয়াজের যে রসটা বেরোবে সেটা সারা মাংসে কিন্তু একদম মানে লেগে লেগে যাবে, এবং সেটাতেই অনেক সুন্দর খেতে হবে। আর এই দেখুন আমি কিন্তু এই যে গোটা যা দেব, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সব কিন্তু এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই যে চর্বি আর হচ্ছে রসুনটা আলাদা করে রাখলাম, ঠিক আছে? ওটা পরে দেবো। আর দেখুন আপনাদের সাথে দেখাই কি কি রান্না করেছি। ওই দেখুন পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, এই যে স্যালাড, আর এর তলায় আছে হচ্ছে পেঁপের তরকারি, ঠিক আছে? আর তার নিচে আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। ওই ঢ্যাঁড়স ভাজাটা একটু গতকালের, তো ঢ্যাঁড়স ভাজাটা আমি খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর এই দেখুন একটু ঘুগনি রেখে দিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য, এই যে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে, তারপরে ওকে দিতে গেছি, আবার বলছে কি মা আমার দাঁতে ব্যথা করছে, আমি এখন খাবো না, তুমি রেখে দাও। এই দেখুন বন্ধুরা প্রায় 45 মিনিট পর কিন্তু আমি ওই গামলাটা খুলেছি, আর মাংসটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা নামিয়ে দিই। তারপর বন্ধুরা এই দেখুন তেলটা তো গরম হয়ে গেছে, আর সাদা তেল দিয়েছি এইবারটা, ঠিক আছে? তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ওই যে মশলাগুলো করে রেখেছিলাম, সমস্ত মশলাগুলো কিন্তু এবারটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে নেড়ে নিতে হবে, এবং তারপরে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ একটুখানি মনে হয় দিয়েছিলাম, না দিইনি জানি না, কিন্তু আমি তো মাংসতে যেহেতু লবণ দিয়েছি এই কারণে মনে হয় এখন মনে হয় লবণটা মনে হয় আর আমি দিইনি, ঠিক আমার মনে নেই, ঠিক আছে? এই দেখুন এবারটা খুব সুন্দরভাবে কিন্তু আমি নাড়ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, ঠিক আছে? এইবার সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দেখবেন আস্তে আস্তে কত সুন্দর কালারটা চলে আসে। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকখানি বেশি করে দিয়েছি, তার জন্য কিন্তু এই লঙ্কার এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু কমেই দিলাম। আর এই লঙ্কাতে যেহেতু ঝাল নেই, কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরেও হচ্ছে অল্প করেই দিলাম। এইবারটা সুন্দর করে বন্ধুরা এই মশলাটুকুতেই মানে সুন্দর করে কষাতে হবে। এই মশলাটা আমরা যত ভালো করে কষাবো তত ভালো করে কিন্তু মাংসর টেস্টটা আসবে। আর ওই দেখুন মাংসটা আমি নামিয়ে রেখেছি। তো বন্ধুরা এর ভিতরে কিন্তু হচ্ছে দেখুন হালকা একটু কিন্তু মানে ওই যে স্টকটা ওটা কিন্তু রয়ে গেছে, আর ওটা কিন্তু আমি ফেলিনি, ওটাতেই কিন্তু টেস্ট হবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর মশলার কালারটা চলে আসছে এই নাড়াতে নাড়াতে। আর এই মশলার কষানোটাই হচ্ছে মেন। দেখুন তেলটা উপরে উঠে গেছে, মশলাটা কিন্তু নিচে নেমে গেছে। এইবারটা দিয়ে দেবো হচ্ছে এই যে মাংসটা। আর আজকে মাংসর পরিমাণটা কিন্তু খুবই অল্প করেই আমি নিয়ে আসতে বলেছি, আমার হাজব্যান্ডকে বলেছি অল্প করেই নিয়ে আসবে, ঠিক আছে? এই দেখুন বেশ এবার সুন্দর করে ভালোভাবে আমি কষিয়ে নেব মাংসটা। এবারটা খুব সুন্দর করে বন্ধুরা কষিয়ে নেবো, আর আবার কিন্তু আরেকটু ঢেকে দেব। আর এই রসুনটা কিন্তু ওই একসাথেই সেদ্ধ হচ্ছে, মানে ওই মাংসর সাথে সাথেই কিন্তু রসুনটা সেদ্ধ হয়েছে। আর জানেন বন্ধুরা এটা তো নতুন রসুন, আর রসুনটা এত সুন্দর গলেছিল একদম পুরো মাখনের মতন হয়ে গেছিলো। দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা উঠে গেছে। এইবারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু। ওই দেখুন এইবারটা আলু দিয়ে দিলাম। আর আমরা যেহেতু চন্দ্রমুখী আলু হচ্ছে মানে খাই, তাই চন্দ্রমুখী আলু কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। তো মাংসটা যখনই আধা আধা হয়ে গেছে তখন কিন্তু আমি এই আলুটা কিন্তু দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা আলুই কিন্তু বেশ আস্ত থাকবে, সুন্দরভাবে একদম গলেও যাবে কিন্তু ভাঙবে না। তারপর চলুন বন্ধুরা ঢেকে দিলাম। তারপর অনেকক্ষণ পরে আসলাম, দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা, কি সুন্দর। আর দিয়ে দেবো কিন্তু এবার গরম জল, কারণ পাশেই দেখুন গরম জলটা করে নিয়েছি। আমার যতটুকু লাগবে ততটুকুই কিন্তু গরম জলটা আমি দিয়ে দেবো। তো চলুন এই দেখুন একবার দিয়ে দিলাম, এইবারটা নাড়িয়ে দেখব। নাড়িয়ে দেখার পরে আর যদি মনে হয় যে একটুখানি দেব, তাহলে কিন্তু আর একটুখানি দিয়ে দেবো পরে, ঠিক আছে? এই যে এবারটা নাড়া দিয়ে দিলাম, মনে হচ্ছে আর একটুখানি লাগবে, কারণ গায়ে গায়ে হয়ে এসেছে ঝোলটা, তার জন্য আর একটুখানি জল কিন্তু আমাকে এই দেখুন সুন্দর করে একদম ফুটে উঠলেই মানে নামিয়ে দেবো, ঠিক আছে?
তো চলুন বন্ধুরা, আমার মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আগামী দিন আপনাদের খুব ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে চলেছি। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশের মধ্যে এবং দেশের বাইরে যে বন্ধুগণরা আছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর দিয়ে দিলাম লাস্টে ঘি, কারণ ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, তাই আমি কিন্তু আর গরম মশলার গুঁড়ো এখানে ইউজ করব না বা বাটাও ইউজ করব না, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আর একটু ঝোলটা টেনে আসলেই আমি নামিয়ে দেব মাংস। আর আপনারা দেখতেই পারবেন ফাইনাল লুক, দেখুন কেমন হয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে না? তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে, যে মাংস রান্নাটা কেমন হলো। তারপরে দুপুরে মাংস ভাত খেয়ে চলে যাচ্ছি আমরা কিন্তু শপিং করতে। আর এই শপিং যা যা করেছি আপনাদেরকে আজকে দেখাবো না, আগামীকাল দেখাবো, ঠিক আছে। আজকে শুধু দেখালাম যে আমরা ভিমার্টে এসছি এবং এই দেখুন কেনাকাটা করছি। যেগুলোই কেনাকাটা করি সামান্য করি, মানে বা বেশি করি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, ঠিক আছে। তো দেখুন আমাদের বনগাঁর ভিমার্টটা কেমন, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। হ্যাঁ, বেশি কিছু বাজার করিনি, আমরা দুই মেয়ে আর আমি মিলেই গেছিলাম, এই জন্য অল্প কিছু বাজার করে চলে এসছি। আর এই দেখুন আমার ছোটো মেয়েকে ফুটি কিনে দিয়েছি, বড় মেয়েকেও ফুটি কিনে দিয়েছিলাম, ওখান থেকেই একবারে কিনেছিলাম এই যে ভিমার্ট, ঠিক আছে। আমরা এই ভিমার্টের থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেয়েও বাইরে যেয়েও কিছু কেনাকাটা করেছিলাম টুকিটাকি, সেগুলো আর আপনাদের সামনে আমি আর তুলে ধরিনি। তবে একটা আচারের দোকান ছিল, বড় মেয়ে একটু তেঁতুলের আচার খাবে বলল, তাই একটু তেঁতুলের আচার ওকে আমি কিনে দিলাম, ও সেটাই খেলো। এবার খেয়ে দিয়ে তারপরে আমরা আরও কিছু খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, যে যার কাজে যাচ্ছে আসছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।